বন্ধুরা, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তা চলো বন্ধু, ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা এই দেখো সকালের আমাদের সকালবেলার চা। আজকে চা খেয়েই জোর কদমে কাজে লাগাবো। আজকে চা না খেয়ে কাজ করবো না, কারণ আমার এত শীত করছে আজকে ফুল তুলতে, আর সকালে ইচ্ছা করে না ফুল তুলতে যেতে। ইচ্ছা না করলেও এখন উপায় নেই, যেতেই হবে। যে কাজটা ভালো লাগে না সেই কাজটা আরও বেশি করে করতে হয়, এমনই একটা ব্যাপার হয়ে গেছে এখন। তা চলো চাটা খেয়ে কাজ করতে লাগে। আজকে আমার বুধবার, আবার নিরামিষ আছে। তোমাদের দাদাভাই এখনও নৌকারির থেকে আসেনি ফুল বিক্রি করে, সবাইকে চা দিয়ে আমরা এখন একটু বসেছি, চা খেয়ে নিই। চা না খেলে আর শরীরে ভালো লাগবে না। সকালবেলা চা রুটি খেয়ে চলে এসেছি, তারপরে বিছনা তুলতে। এখন বিছনা তুলতে হবে, তারপরে আরও অনেক কাজ আছে। কাজ আর কখনো শেষ হবে না আমাদের বন্ধু। যতই মুখে বলি না কেন ভালো লাগে না সংসারের কাজকর্ম, রান্না বান্না, কিন্তু এই সবই ব্যস্ততা ভালো থাকার আমারই আবার কারণ হয়ে যায় জানো। এইসব না করলেও ভালো লাগে না, আবার করতেও ভালো লাগে না। কোথায় যে কী যে বিরক্তকর জিনিসে আমি পড়ে গেছি, আর কিছুই বলতে পারছি না তোমাদেরকে বন্ধুরা। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছনা তোলাটা আমার হয়ে গেছে। বিছনাটা তুলে নিয়েছি, তারপরে যাব আমি আবার কলতলা যেতে হবে, কারণ কলতলায় থালা বাসনগুলো আছে, থালা বাসনগুলো মাজতে হবে। তো এই যে সকালে থালা বাসনগুলো আমি রাত্রে থালা বাসন সকালে মেজে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই যে আজকে আমার একটু দেরিতেই আমি আজকে কাজে হাত লাগিয়েছি। কারণ সকালবেলা আমি যেহেতু ভোরবেলা ফুল তুলতে গেছি, আর কুয়াশায় আমার হাত, এত কুয়াশা পড়েছিল, কুয়াশায় ফুলে তুলতে যে হাত একবার অবশ হয়ে গেছে। আমি বাড়ি এসে আর কোনো কাজই করতে পারছিলাম না, ধরতে পারছিলাম না। তাই তোমাদের দাদাভাই বললো কি একটু ধীরে সুস্থেই আজকে কাজ করো, অত ব্যস্ততা নেই। এর জন্য আর কি আজকের থেকে বিকালেই ফুল তুলে রাখবো, কারণ এত কষ্ট করা যায় না জানো। প্রচণ্ড কষ্ট হয়েছে কালকে আমাদেরকে। আর তোমরা ভাবছো যে দিদিভাই কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে থালা বাসনটা আর কি ধুচ্ছে, কারণ আমি না ওখানে নিচে বসলে না ওই জল ছিটে আমার নাইটিটা ভিজে যাবে, এর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার থালা বাসন মাজা ধোয়া দুটোই কমপ্লিট, প্রায় আমার হয়েই গেছে। এরপরে এখনও অনেক কাজ বাকি আছে, শুধু চাটাই খেয়েছি, আর কোনো কাজ তেমনভাবে করতে পারিনি। আমি বললাম না যে ভালো না লাগলেও করতে হবে, কি করা যাবে। এরপরে গেছিলাম ফ্রিজের যত ফ্রিজের যে কাজগুলো আছে সবগুলো বের করেছি, বের করে সবগুলো ধুয়েছি। কারণ সকালবেলাটা আজকে আমার রান্না ছিল না, শাশুড়ি মা সকালবেলা দুটো ফেনা ভাত রান্না করেছিল, যার জন্য ভাবলাম কি যেহেতু সকালে রান্নাটা নেই, তাহলে আমি এই কাজগুলো আজকে করে নিই। এর জন্য সকালবেলায় ফ্রিজটাকে মুছলাম বলতে এখন আমি মুছিনি, আগে ফ্রিজের এই যেই কাজগুলো বের করেছি, বের করে ভালো করে ধুয়ে আমি রান্নাঘরে এখন এই যে জল ঝরানোর জন্য ধুয়ে দেব, জলটা ঝরে যাবে, তারপরে যাব ফ্রিজের আর কি মুছে তারপর ঠিক করে লাগিয়ে নেব। এদিকে আমি ফ্রিজের এই যে কাজগুলো তো ভালো করে ধুয়ে তো আমি রেখে এসেছি রান্নাঘরে, দেখতেই তো পেয়েছো। তারপরে উষ্ণ গরম জল করে তার ভিতরে লেবু দিয়ে সেই জল নিয়ে চলে এসেছি আমি এখন ফ্রিজটাকে মুছতে। তা দেখো বন্ধুরা, ফ্রিজটা মুছছি, কারণ সপ্তাহে একদিন করে আগে ফ্রিজটা মুছতাম, তারপরে এত ব্যস্ততা হওয়ার পরে এখন মাসেও একবার ফ্রিজটা আমি মুছতে পারছি না, এমনই অবস্থা হয়েছে। তাই এটা পুজোর সময় আমি ফ্রিজটা মুছেছি, আর এই যে পুজোর পরে এই যে আজকে আমি ফ্রিজটা মুছছি, অনেক দিন বাদে আজকে ফ্রিজটা মুছছি। এমন পরীক্ষার পুজোর পর সব পরীক্ষা পড়ে গেছে, যার জন্য আমি আর এদিকটা টাইম দিতে পারছিলাম না, কারণ তখন ছেলের দিকটা একটু বেশি টাইম দেওয়া পড়েছে, যার জন্য এদিকটা পারিনি টাইম দিতে। তা দেখো, যেহেতু ফ্রিজটা আমি আবার চালিয়ে রেখেছি, কারণ আমার ফ্রিজে মাছ আছে, এর জন্য ফ্রিজটা বন্ধ রাখলে হবে না। আমার ফ্রিজটা মোছা হয়ে গেছে, ফ্রিজটা মুছে তারপরে চলে এসেছি আমি ঘর মুছতে। তা দেখো বন্ধুরা, এই যে আমি ঘরটা এখন মুছে নেব। ঘর মুছে আবার বাথরুমে কত জামা কাপড় ভিজিয়েছি আজকে জানো, অনেক জামা কাপড় ভিজিয়েছি। যেহেতু আজকে বললাম যে সকালে রান্না বান্নাটা নেই, যার জন্য ভাবলাম কি আজকে অনেক কাজ কমিয়ে রাখবো। তারপরে আমি আবার শুক্রবারের দিন বাড়ি থাকবো না, শুক্রবারের দিন হচ্ছে আমাদের আবার একটা কাকার মেয়ের বিয়ে আছে, আমরা সেই বিয়েতে যাব। সেজন্য অনেক কাজ এগিয়ে রাখছি, যাতে কষ্ট না হয় আর কি। আর এই খাটের তলাটা না আমি ঠিকমতো ঢুকতে পারি না জানো, খুব অসুবিধে হয়ে যায়। এই ডান্টি দিয়ে যতটা যায় আমার হাত ততটা চেষ্টা করি, কিন্তু একদমই খাটের তলাটা ঢুকতেই পারছি না, খুব অসুবিধা হয়ে যায় ঠিকমতো।
আমি তো ঢুকলে মানে বেরোতেই পারি না, এরকম অবস্থা হয়ে গেছে না, একদম চাপা, খুব কষ্ট হয় খাটের তলায় ঢুকতে। আর এখন আসলে আগে তো রোগা ছিলাম, তেমন একরকম ছিল, আর এখন একটু মোটাসোটা হয়ে গেছি, আর একদমই ভালো লাগে না তারপরে, কেন মানে আগেই আমি ভালো ছিলাম, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তারপরে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসেছি, একবারে স্নান পুজোটাও সেরে নিয়ে তোমাদেরকে একটু ঠাকুরটাকেও দর্শন করিয়ে নিচ্ছি। দর্শন করিয়ে তারপরে যাব রান্না বান্নার দিকে। তো বন্ধুরা, এই যে রান্না সব জোগাড়জাটি করে নিলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। তা দেখো, লাল শাক ভাজা হবে, একটা পুঁইর ফল দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, ছিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, আর এই যে বকফুলের বড়া হবে। আজ যেহেতু বুধবার, নিরামিষ তো খাই, তোমরা তো অবশ্যই জানো, যারা আমার পুরনো বন্ধু তারা তো অবশ্যই জানো। আর এই দেখো, এদিকে আমি হচ্ছে ভাত আর কড়াইটা বসিয়ে ওদিকে। তো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, আর সকালে যেহেতু ফ্রিজটা মুছেছি, কাজগুলো এখনও ভিতরে আমি ফ্রিজের ভিতরে ঢুকাতে পারিনি। তা এখন রান্না বান্না করে, এখন আমার একটু শীত লাগছে, শীতে একটা চাদর একটা গায়ে দিয়ে আমি এখন এই কাজগুলো করে নিচ্ছি। কারণ প্রায় এখন 1:45 বেজে গেছে, একটু পরেই তোমাদের দাদাভাই চলে আসবে, ওকে আবার খেতে মেতে দিতে হবে। তারপরে বাইরে আবার সর্ষে মেলা আছে, সর্ষেগুলো তুলতে হবে, জামা কাপড় ছাদে আছে, আনতে হবে, এখনও প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ। আর এই দেখো, আমি এই ম্যাটগুলো পাতিয়ে দিচ্ছি কেন বলো তো, তাহলে না কাজটা পরিষ্কার থাকে, বেশি নোংরা হয় না। এই ম্যাটগুলো পাতাতে সত্যি খুব ভালো হয়েছে আমার। আর এই ম্যাটগুলো আমি মিশো থেকে কিনেছি, খুব ভালো, চাইলে তোমরাও মানে আর কি কিনে নিতে পারো, মানে কাজটা নোংরা তেমনভাবে হয় না, ম্যাটের উপর দিয়ে সব চলে যায়। বন্ধুরা, আজকে দুপুরে রান্না হয়েছে এটা বকফুলের বড়া, এটা লাল শাক ভাজা, এটা শিম আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি, যেহেতু আজকে বুধবার নিরামিষ, আর এটা পুঁইর বীজ দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। আর এই যে এটাই ভাত রয়েছে, এই যে ভাত, আর আলুর চিপসটা দে বাবাই, আর এই যে আলুর চিপস, এই দিয়েই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। তো চলো বন্ধু, খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? ভাত টাত খেয়ে থালা বাসন মেজে ছাদে গেছিলাম, ছাদের থেকে বললাম যে জামা কাপড় মেলা আছে, এই যে জামা কাপড়গুলো সব তুলে এনেছি। আর সুপ্রদীপ এসে বম্মা করছে, দুষ্টুমি করছে, দেখতেই তো পেলে, আবার বাইরে চলে গেল। তা এখন জামা কাপড় কটা ভাঁজ করে যাব আবার মাঠের দিকে। তো বন্ধুরা, এখন বাজে 4:06 বেজে গেছে। তা দেখো, আমি চলে এসেছি রজনী তুলতে, কারণ সকালবেলা এত ঠান্ডা আর এত কুয়াশা পড়ে, যার জন্য সকালে আর ফুল তুলতে আর পারছি না। তা ঠিক করেছি আজকের থেকে বিকালেই ফুলটা তুলে রাখবো। তা দেখো, আমি রজনীর খেতে চলেও এসেছি। এই দেখো, আমি কতগুলো ফুল তুলেও নিয়েছি। এই দেখো, আমি তুলছি, ছেলে তুলছে, তোমাদের দাদাভাই তুলছে, সবাই মিলে তুলছি। আর এই দেখো, আমি পুরো রজনীঘাটের ভিতরেই আছি। আর খাওয়া দাওয়া করে টোরে তারপরেই এসেছি, খাওয়া দাওয়া করলাম, একটু ঘুমালাম। তা চলো, ছেলে আর তোমাদের দাদাভাই ওরা ফুল তুলছে, একটু দেখে নাও তোমরা। কুয়াশার জন্য ফুলটা একদম তোলা যাচ্ছে না, সকালে একদম হাত পা বেঁকিয়ে আসে, সকালবেলা অবাস হয়ে আসে, এর জন্য এখন আমরা সবাই মিলে ফুল তুলতে এসেছি। এই যে ছেলে তুলছে, তোমাদের দাদাভাই তুলছে।
তো বন্ধুরা চলো তাহলে কতগুলো রজনী ফুল তুলে তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? কারণ এরপর ঠান্ডা পড়ে যাবে, আর তুলতে পারবো না, সন্ধ্যা হয়ে যাবে, তুলতে পারবো না। তাহলে তাড়াতাড়ি ফুলটা তুলে তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো ফাইনালি আমাদের সব রজনী তোলা হয়ে গেছে, বড় এক ব্যাগ হয়েছে। তা এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তাহলে ভিডিওটা বন্ধুরা আমি এখানে এন্ড করে দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পাশে থাকবে বন্ধুরা। টাটা, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে।